হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত করা হয়েছে এই দিকে ওই হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন এমন নূরের মুকুট পরিধান করানো হবে আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা ধরিত্রীকে আলোর বন্যায় ভাসিয়ে দাও, ঠিক কিনা? কত দূরে? যদি এটা 1 কোটি মাইল এগিয়ে আসে, মানে 8,30,00,000 মাইল দূরে থাকে, আলো কি এরকমই হবে? বলেন না কেন? কত বেশি হবে? চোখ খুলে রাখা যাবে না, এত বেশি হবে। যদি এটা আরো 1 কোটি মাইল এগিয়ে আসে, 7,30,00,000 মাইল দূরে হয়, তাহলে কত বেশি হবে? কত বেশি হবে? চোখ বন্ধ করে রাখা মুশকিল হবে। চোখের উপরে কি লাগাইতে হবে? কালো পট্টি লাগাইতে হবে, তারপরে লাল লাল দেখা যাবে, এত আলো হবে। আচ্ছা, মনে করেন এই সূর্যটা যদি দুনিয়াতে চলে আসে, আপনার আমার কারো ঘরের মধ্যে আসা সম্ভব হতো? সম্ভব তো না। যদি সম্ভব হতো তাহলে আলোর পরিমাণ কেমন হতো? নবীজি বলেন, ওই দূরের সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে আসা সম্ভব হতো, সূর্যের যে ঔজ্জ্বল্য আর দীপ্তি হতো, হাফেজে কোরআনের বাবা মার মাথায় যে নূরের মুকুট পরানো হবে, সেই মুকুট আলো আর দীপ্তি এই ঘরে থাকা সূর্যের দীপ্তিকে হার মানিয়ে দিবে। অর্থাৎ হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন রাজা রানীর মতো সম্মানিত করা হবে। গোটা হাসরবাসী দেখবে ইনি হাফেজে কোরআনের বাবা, ইনি হাফেজে কোরআনের মা। নবীজি বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী, অতএব তোমাদের ধারণা কি ওই ব্যক্তি সম্পর্কে, আল্লাযী আমিলা বিমা ফীহি, যেই ব্যক্তির কারণে তার বাবা মার এই মর্যাদা হলো, যে ব্যক্তি এই কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনকে হৃদয় রাখলো, তার মর্যাদা কেমন হতে পারে কল্পনা করে না। এটা বলে শেষ করে দেবে। সুবহানাল্লাহ। 3 দিন পরে গেল। আরে ভাই, আমাদের অবস্থা তো হলো সামান্য দুনিয়া টাকা পয়সা পাওয়ার পরে মুই কি হইল রে। আমার বাচ্চাকে আলিফ বাতাসে পড়াইতে আমার লজ্জা লাগে। আমি শাই ফিল করছি মোল্লাদের সাথে গিয়ে পড়বে, আমার বাচ্চাটা আনকালচার্ড হয়ে যাবে, এরকমই তো